আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের টিউটোরিয়ালে দেখাবো কিভাবে ব্লেন্ডার ফাইল অর্থাৎ ম্যাটেরিয়াল ইউজ করতে হয়। ব্লেন্ডারের যে আমাদের অবজেক্টগুলোকে কিভাবে ম্যাটেরিয়াল ইউজ করবেন অর্থাৎ কালার ইউজ করবেন, যার জন্য আমরা আজকের টিউটোরিয়ালে প্রথম অবস্থায় আমার ব্লেন্ডার সফটওয়্যারটি ওপেন করা রয়েছে। তো আমার কিছু ফাইল রয়েছে, যে ফাইলগুলো থেকে কালার করতে হবে। তো এখানে আমাদের ফাইলগুলোতে আমি চলে যাব। এইটা হচ্ছে আমার ফাইল। তো এই ফাইলটিকে আমরা কালার করব। এই ফাইলটিকে কালার করতে হলে আপনি দুইভাবে ফাইলগুলো কালার করতে পারবেন। তো ফাইলগুলো কালার করতে গেলে প্রথম অবস্থায় আপনাদের দুইটি রুলস মানতে হবে। তা হলো লেআউট থেকে ম্যাটেরিয়াল, এখানে অনেকগুলো অপশন রয়েছে এখানে। তো এখান থেকে আপনি ম্যাটেরিয়াল থেকে কালার করতে পারবেন। আবার আপনি যদি চান এখানে আমাদের শেডিং পার্ট থেকে আপনি ম্যাটেরিয়াল ইউজ করতে পারেন। তো আমরা ফার্স্ট টাইমে যে কাজটি করব তা হলো যে অবজেক্টটি আমরা কালার করব সেই অবজেক্টটি আমরা মার্ক করব এবং নিউ। দেখুন আমাদের দুটি মেনু এসেছে, অর্থাৎ এখান থেকে আমরা কালার করব। তো এই কালার করার জন্য আমাদের ঠিক এখানে দেখুন বেসিক কালার রয়েছে। তো বেসিক কালারে যদি আমরা ক্লিক করি, এখান থেকে আপনি ইচ্ছে মতো আপনার কালারগুলো চয়েস করতে পারবেন। তো দেখুন যেগুলো আমাদের সিলেক্ট অবস্থায় রয়েছে ঠিক সেগুলোতে আমাদের কালার ইফেক্ট হচ্ছে। তো আমরা এখানে যদি এই কালারটা যদি চয়েস করে রাখতে পারি এবং কালারটি গাঢ় করি, এই কালারটি আমরা চয়েস করে রাখলাম। তো মাঝখানে কালারটি আমরা চেঞ্জ করব। তো চেঞ্জ করার জন্য এখান থেকে ক্লিক করব এবং নিউ। প্রতিটা আপডেটের জন্য নিউ ম্যাটেরিয়াল ক্রিয়েট করতে হবে। তো বেসিকে যাব। বেসিক থেকে আমরা ঠিক এখানে আমরা ব্ল্যাক কালার ইউজ করব, ব্ল্যাক কিংবা লাল লাল কালারটি ইউজ করব এবং সিপিতে আমরা তার জন্য আমরা নিউ ম্যাটেরিয়াল ক্রিয়েট করব এবং বেসিক কালার থেকে আমরা কালার চেঞ্জ করে নিতে পারি। এখানে আমরা লাল কালার নেব, সেম এখানেও আমরা লাল কালার নেব। আপনারা চাইলে আদার্স কালার নিতে পারেন। তো কালারগুলো আমি নেব এবং এই কালারটা একটু গাঢ় রাখবো। তো আমাদের কালার মোটামুটি শেষ। তো আমরা মাঝখানের কালারটা আমরা সাদা রাখবো। তো কালারটি করার পরে আমাদের আরো বেসিক কাজগুলো রয়েছে। বেসিক থেকে আমরা অ্যাডভান্সের দিকে যাচ্ছি আমরা এখন। তো প্রথম অবস্থায় যে কালারগুলো আমরা কালার করেছি মার্ক করা অবস্থায়, এই অবস্থা দেখে নিচে মেটালিক, স্পেশালার টিন্ট, ট্রাউজেন, যে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আপনি কালার কাস্টমাইজ করতে পারবেন। অর্থাৎ এখানে যদি আমরা মেটালিক ইউজ করি তাহলে এটা হালকা একটু মেটাল একটা অবস্থা আসবে, অর্থাৎ মেটালিক যে রিয়েলিটি একটু ভাব আসবে। তো দেখুন রিয়েলিটি একটু ভাব আসতেছে। ঠিক সেম আপনার ইচ্ছে মতো আপনি এটি কালার করে নিতে পারেন। আপনার প্রোডাক্টের ভ্যালুর উপর নির্ভর করবে আপনার কালার। তো এখানে রাইজনেস রয়েছে, এটাও যদি আমরা চেঞ্জ করি এটা কালার চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ গ্লাসি ভাব আসবে। তো আমি চাচ্ছি যে আমার কালারটা ঠিক এরকম থাক এবং এই কালারটাই ভালো লাগবে। তো আমরা এখান থেকে লাল কালারটা চেঞ্জ করতে পারি। এখানে আমরা ব্ল্যাক কালারটাই রাখবো। ঠিক সিবিতেও আমরা ব্ল্যাক কালারটাই রাখবো এবং আমাদের যে কালারটি রয়েছে এই কালারটি আমরা চেঞ্জ করব। সেম এই জায়গায় আমরা লাল কালারটা রাখবো। দেখুন আমাদের কালার পার্ট শেষ। তো এখান থেকে আপনি যদি স্পেশালি টিন্ট এখানে একটু চেঞ্জ করে দিতে পারেন, এনিস্ট্রপিক এটা একটু বাড়িয়ে দিতে পারেন এবং এনিস্ট্রপিক রোটেশন এটা একটু বাড়িয়ে দিতে পারেন। সেমভাবে স্যান্ড এটা বাড়িয়ে দিতে পারেন এবং ক্লিয়ার কোট এটা বাড়িয়ে দিতে পারেন। তো প্রতিবারে বাড়াতে হলে আপনাদের প্রোডাক্ট মানের উপর একটু কম বেশি করতে হবে।
আইসিআর রয়েছে, ট্রান্সমিশন, এটাকে আপনার প্রোডাক্টের কালারকে একটু উজ্জীবিত করে, ট্রান্সমিশন করে, অর্থাৎ রিলেটিভ একটা ভাব আসে। অর্থাৎ এ পর্যায়ে আমাদের কালার ইমিশন স্টেঞ্জ, যেখানে আপনি 2 রাখবেন, ভ্যালু 2 রাখবেন। দেখুন রিয়েলিস্টিক ভাব আসতেছে। ঠিক সেম ভাবে আমাদের এখানে 2 পার্টে 2টি কালার রয়েছে, তো উপরের পার্টের এই পার্টের রাইজেনটা আমরা কমিয়ে দেব, রাইজেনটা বাড়িয়ে দেব এবং মেটালিকটা কমিয়ে দেব। দেখুন কালারটি অনেকটা ম্যাচ করেছে। তো ভিউয়ার্স ঠিক এইভাবে আপনি কালার করবেন। এখানে কালার করার জন্য অনেকগুলো অপশন আপনি পাবেন। তো এখান থেকে প্রতিটি অবজেক্টের জন্য আলাদা আলাদা কালার ইউজ করতে হবে এবং আলাদা আলাদা কালার ইউজ করে আপনি প্রতিটি অবজেক্টে বিভিন্ন রকম কালার অ্যাড করতে পারবেন। এবং আপনি এরপরে অ্যাডভান্স অনেকগুলো কাজ রয়েছে। আপনি চাইলে এখান থেকে মাউসের কার্সর দেখতে পাচ্ছেন, ব্রাউজার মেটাল লিঙ্কেড, এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন আপনার পছন্দের কালার এবং যে কালারগুলো আপনি ইতিমধ্যে ইউজ করেছেন সেই কালারগুলো এই জায়গায় থেকে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। এবং আপনি চাইলে এর সাথে অনেকগুলো ম্যাটেরিয়ালসের কিছু পরিবর্তন করতে চাইলে অ্যাড থেকে নিউ সার্চ বারে যাবেন। তো এটা আজকে যাচ্ছি না, এটা অ্যাডভান্স লেভেলের কাজ, এর জন্য আপনার প্রজেক্ট আরও বেশি বেশি করতে হবে। তো যে সমস্ত প্রজেক্টগুলো ছোট ছোট প্রজেক্ট রয়েছে, এই ছোট ছোট প্রজেক্টগুলো আপনি করবেন এবং ঠিক সেমভাবে কালার ইউজ করবেন। পরবর্তীতে আপনাদের ধাপ অনুযায়ী আলাদা আলাদা আরও হার্ড ওয়ার্কগুলো শেখাবো। অর্থাৎ আপনাদের বেসিক পর্যায়ে আমরা রয়েছি। তো আমাদের এখান থেকে এখন রেন্ডার দেবো। তো রেন্ডার দেওয়ার জন্য ওটা আলাদা একটা পার্ট রয়েছে, অর্থাৎ আমরা লেআউট মোডে যাব এবং আমাদের অনেকগুলো কাজ রয়েছে, অনেকগুলো ধাপ রয়েছে, ধাপের পরে আমরা রেন্ডার দিতে পারবো। তো এই জায়গায় থেকে আমরা কালার চেঞ্জ করতে পারবো। অর্থাৎ দেখুন আমাদের ডিসপ্লেতে মাউস রয়েছে, তো আমরা যদি এই জায়গায় থেকে কালার চেঞ্জ করতে চাই, অর্থাৎ ধরুন আমাদের যে প্ল্যান রয়েছে প্ল্যানটাকে আমরা কালার চেঞ্জ করবো, তো প্ল্যান থেকে নিউ এ যাবেন, নিউ থেকে মানে বেসিক কালারে যাবেন, বেসিক কালার এখান থেকে আপনি আপনার পছন্দের কালারটি চেঞ্জ করবেন এবং আপনি ইচ্ছে মতো কালারগুলো কাস্টমাইজ করবেন। RGB কালার রাখতে পারেন এবং আপনি হেক্স কালার এখানে যে কোড বসিয়ে কালার আনতে পারেন এবং HBS কালারগুলো আপনি ইচ্ছে মতো কাস্টমাইজ করতে পারেন। তো শেষ পর্যায়ে এখানে দেখেন সাবস্টেন্স, সারফেস, এটা আপনি চেঞ্জ করতে পারেন, সারফেস এবং সারফেস পয়েন্ট ভ্যালু রাখতে পারেন এবং সারফেস ভ্যালু কালার রাখতে পারেন এবং মেটালিক এখানে চেঞ্জ করতে পারবেন। ঠিক সেমভাবে স্পেস লেয়ার চেঞ্জ করতে পারবেন। অর্থাৎ আপনি স্টেপ বাই স্টেপ ফলো করলে এগুলো সবগুলো আপনি তৈরি করতে পারবেন। স্ক্রিন, টেন স্টেট, কালার কোড, অনেকগুলো অপশন রয়েছে যেগুলো আপনার ফাইল, অর্থাৎ আপনার যে ডিফল্ট কালার ভ্যালু রয়েছে, অর্থাৎ আপনার যে ইয়ে রয়েছে 3D অবজেক্টগুলো রয়েছে, এই অবজেক্টগুলো আপনি ইচ্ছে মতো কালার চেঞ্জ করতে পারবেন। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই। আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে অল করে দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন।